الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাউ أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले यानी वो शई मिले जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল অত্র এলাকার জন্য নাজাতের ফায়সালা একটা ব্যবস্থা। মাহফিল হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আমরা এই জান্নাতের বাগান সাজাতে পেরে এবং বাগানে এসে বসতে পেরে আলোচনা শুনছি, আলোচনা করছি, এতে কি আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আমরা আমাদের সকল শক্তি উজাড় করে দিয়ে যিনি আমাদের কাছের এই জান্নাতের আসার বসার তৌফিক দিয়েছেন, ওই জাতে পাকের দরবারে আমরা শুকরিয়া আদান করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না লস হয়? লাভ হয়। আমার আল্লাহ বলে, লাইন শাকারতুম, যদি বান্দা বান্দি আমার নিয়ামত ভোগ করার পরে শুকর গুজার করবা, লা আযীদান্নাকুম, আমি নিয়ামতের বেশি করে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর আমার নিয়ামত ভোগ করেছ, শুকর গুজার করলা না, কৃতজ্ঞতা প্রকাশ করলা না, ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য বান্দা বান্দি কঠিন হাসরের ময়দানে নিয়ামত ভোগ করলাম, শুকর কেন করলা না? এই জন্য তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি ভোগ করা লাগবে। আমার ভাইয়েরা, আজকের মাহফিলে আল্লাহ
পাকের কালামে পাক, নবী পাকের সুন্নাহ নিয়ে আলোচনা করা হবে। মাদ্রাসার মাহফিল, নবীজির ঘরের মাহফিল। এই মাদ্রাসাতে আল্লাহ পাকের কোরআনকে পড়ানো হয়, আল্লাহ পাকের কোরআনকে শেখানো হয়। যে কোরআন হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, তার উপরে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো গ্রন্থ নাই। পবিত্র কোরআনুল কারীম নির্ভুল নিঃসন্দেহ একটা পবিত্র কিতাব, যে কিতাবের মধ্যে কিয়ামত পর্যন্ত যত সমস্যা ঘটবে তার সমস্যা সমাধানগুলো পবিত্র কোরআনে থেকে আল্লাহ দিয়েছে। তাই আবার আল্লাহ বলি, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান। রে বান্দা বান্দি, যদি আমি এই পবিত্র কোরআনকে পাহাড়ি পর্বতে নাজিল করতাম, তাহলে বিশাল বিশাল পাহাড়গুলো, পর্বতগুলো মোমের মতো গলে পানি হয়ে যেত। কিন্তু বান্দা, তোমরা আমার কোরআনকে ভয় পাও না, আমার কোরআনকে পড়তে চাও না, আমার কোরআনকে বুঝতে চাও না, আমার কোরআনে পাক মোতাবেক জীবন গড়তে চাও না। যদি তুমি এই কোরআন মোতাবেক জীবন করতে পারো, তোমার ইহকালীন জীবন সার্থক, পরকালীন জীবন সার্থক। ধরে বলেন সুবহানাল্লাহ। যাক, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের মহাকালামে পাককে মহব্বত করে কালামে পাককে পড়ার তৌফিক দিন এবং পবিত্র কোরআনুল কারীমকে বোঝার তৌফিক দিন এবং এই পবিত্র কোরআন মোতাবেক জীবন করার তৌফিক দান করুন। এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাকের নিকটে পেশ করে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।